ঢাকা থেকে চিটাং রওনা দিছি। হ্যাঁ প্লেন, আমি প্লেন ছাড়া চলি না, গ্রামের বাইরে গেলে প্লেন ছাড়া চলি না। সব জায়গায় তো এয়ারপোর্ট নাই, এটা একটা ঝামেলা। মানে সম্ভব হলে সব জায়গায় এয়ারপোর্ট করতাম, ছোট দেশ, এত বেশি এয়ারপোর্ট হলে তো আবার জায়গা জমিও কমে যাবো। জায়গা প্লেনে তো উঠছি, প্লেন স্টার্ট দিছে, আমি সিট বেল্ট লাগাইছি, প্লেন উপরে উঠে গেছে 2-3 হাজার ফিট উপরে হইব। আটকা পাইলট একটা ঘোষণা দিল। কি ঘোষণা বলে হালকা একটু সমস্যা আছে, প্লেন বন্ধ হয়ে যাবো। বন্ধ হয়ে যাবো? হ্যাঁ, বলে যে প্লেনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, এখন আর প্লেন চলবো না। তারপর তারপর আমার পাশে এক মহিলা ছিল মোটকা মতন, আমি জানলার পাশে বসছি তো, আমি মহিলার মাপা একটু চাপেন, আমি একটু বাইরে বাইরে আমি পাইলটের কাছে গিয়া কইলাম যে ভাই কোনো সমস্যা নেই। তারপর তারপর তুমি কি ফরিদের দায়িত্ব লিখছো নি? হ্যাঁ, হালাতে কই গেছে কে জানে। জাগা তারপর কি প্লেন থেকে নেমে গেছি কই নামলি? মেঘের ভিতরে। ব্যাগের মধ্যে? হ্যাঁ, তারপরে কি করলি? ধাক্কা দিছি, প্লেন স্টার্ট হয়ে গেছে, বাসের মতন তো, কোনো ব্যাপারই না। আচ্ছা, এইরকম একটা ঘটনা এটা পেপারে মানে খবরের কাগজে ছাপা হয় নাই? ছাপা অনুচিত ছিল, এটা ছাপা হইলে ভালো হইতো, কিন্তু কেমনে মেঘের ভিতরে তার সাংবাদিক নাই, থাকলে ভালো হইতো আর কি। তুই কি একাই ঠেলছিলি না লগে লোকজন আছে? লগে মহিলাও নাম ছিল আমার লগে, পরে আমি আবার ঠেলে, কিন্তু সে ধাক্কা দেয় না, ধাক্কা আমি দিছি, আমি ধাক্কা দিয়ে তো আবার ধাক্কার উপরে উঠে গেছি তো, মহিলার উঠতে পারে নাই, সে আমার মেঘের দেশে আছে। এই লাগি তো আমি কইতেছি আঙ্গ মোহন বাংলাদেশে এক পিসি আছে, এর কোনো ফটোকপি তৈরি হয় না। ধরো ফটোকপি কি করে রেপ্লিকা তৈরি করার কত চেষ্টা করছিল, পারছে? এটা সম্ভব না। দূর কি রে আলাপ করতেছি, আমাকে খুশবু কাকু কই, তারা আনাইতে হইব না? তাইলে ওই খুশবু কাকুরে কি আমরাই সাজাবো? অবশ্যই সেরি গতেই দায়িত্ব দাম দেবো না, তাহলে চেহারা নষ্ট করে ফেলাইবো, তখন যতই ঘুষ ঘাস দাও বিশ্ব সুন্দরী বানাইতে পারবা না। এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়ও ঘুষ গ্যাস চলে নাকি? আরে ভাই ও কইতে চাইতেছে যে ঘুষ দিয়েও কাম হইতো না, তাই না? হ্যাঁ ওইটাই, মানে সফি ভাই হয়েছে কি, তোমার না চুলের লগে বুদ্ধি হয়ে গেছে। আগে তো তুমি বুঝতা, কইলে কোটালি পাড়া না কলা না কাশেম কি কমে বুঝা পালাইতা, এখন বুঝো না। আমার ধারণা চুলের লগে বুদ্ধি পড়ে গেছে। এক কাম করতে পারো, মাথার মধ্যে হালকা কোপ দিয়া, হ্যাঁ, চুল লাগাই দাও, সপ্তাহখানেক পরে ইউরিয়া গোবর সার এগুলি দিও, তাহলে মনে হয় যে আবার গজাইতে পারে। ভাই হইতেও পারে। এই যদু, বুদ্ধি কি চুলের নিচে থাকে না চুলের উপরে থাকে ভাইজা বেড়ায়? হ্যাঁ, বুঝো না কেন, চুলের গোড়ায় শিকড় থাকে না, শিকড়ের লগে বুদ্ধি থাকে। চুল যখন পড়ছে বুদ্ধি লইয়াই পড়ছে। দূর মোহন, এটা কখনো হয় নাকি? অবশ্যই হয়, তোমার না ভেজাল আছে, তুমি চাটাম করে কিল্লি গাও, তোমার বিশ্বাসই নাই, বিশ্বাস করতে হইব তো। ভাই হইতেও পারে। দেখ যদু, এই মনটা কিছু কইতে পারি না, তোরে কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যেতেছি, ইয়ার কি মারাটা একটু বেশি হয়ে যেতে। অবশ্যই বেশি। ইয়ার কি হইব? ইয়ার কি বেশি হইব না কেন? ইয়ার কি কম হইতে পারে? এটা চাটাম ঘর না, মাথায় রাখতে হইব তোমার। সব সময় সিরিয়াস হয়ে যাও, সবাই খালি সিরিয়াস হয়। ইয়ার কি করতে আইছি, এনে ফুর্তি করতে আইছি, কথা কথা মাইন্ড করলে চলবো না। আমাকে একটা কাজ কে, মানে আমার বেসিক কাজটা কি? চাপা মারা অফকোর্স এটা মাথায় রাখবো। এটা খেলা কাকুরে আমার তো ব্যবস্থা করতে হবে। কোনটা? লোক পাঠাইছি। কোনটা ভালো তো? কোনটা? লালটা? লাল ডাইটে ফালাবি কেমন? এটা দিয়ে লালটা ফালা। এটা তুমি কি কইতাছো? এটা কালা। আমি তো কই লাল। যদু ভাই এটা কি? লাল। কি এটা? লাল। গুড। এই যে রেড ফালাইতেছি। এটা মনে না না, এই যে পকেট এই যে ভুলটা কোন থেকে জানো? এখানে পকেট থাকা দরকার ছিল। না না না, চারটা পকেট কি লিখে থাকবো? মনে করো যে এর একটা থাকলে 5টা, তারপরে এই যে একটা এরকম অনেকগুলো পকেট। ক্যারাম বোর্ড তো পকেটের খেলা ভাই। গুটি কয়টা? ক্যারাম বোর্ড মানে কি? গুটি কয়টা? গুটি কটা 21টা মনে হয়। 21টা পকেট।